আসসালামু আলাইকুম। রোজাদারের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, বনি আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যই, শুধুমাত্র রোজা ব্যতীত, তা হচ্ছে আমি আল্লাহ তাআলার জন্য। আমি নিজেই তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত সহিহ বুখারী 5927তম হাদিস। প্রিয় দর্শক, রোজাদারের জন্য মহান আল্লাহ তাআলা যে 5টি পুরস্কারের কথা তুলে ধরেছেন, সেই 5টি পুরস্কারের বিষয় নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার অনুরোধ রইল। প্রথমেই রয়েছে রোজাদারের জন্য জান্নাতের স্পেশাল গেট। রোজাদারের জন্য জান্নাতে স্পেশাল গেট থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের একটি প্রবেশদ্বার রয়েছে যার নাম হলো রাইয়ান। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে রোজা পালনকারী ব্যক্তিরা প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোজা পালনকারী ব্যক্তিরা প্রবেশ করা হয়ে গেলে ওই রাইয়ান নামক দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ফলে সেই দরজা দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না। রোজাদারদের দ্বিতীয় পুরস্কার রয়েছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক ও আম্বরের চাইতেও অধিক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার জীবন, রোজা পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশকর সুগন্ধি থেকে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিদের তৃতীয় নম্বর পুরস্কার হলো, রোজাদারের দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে। একটি হলো যখন সে সারাদিন রোজা রাখার পর ইফতার করে, তখন সে আনন্দ উপভোগ করে। দ্বিতীয় আনন্দ হলো যখন সে মহান আল্লাহর সঙ্গে কাল কঠিন কিয়ামতের দিন সাক্ষাৎ করবে, সেটাও তার জন্য একটি আনন্দের মুহূর্ত হবে। তখন তা দেখে সে অত্যন্ত আনন্দিত হবে। রোজা পালনকারী ব্যক্তিদের পরবর্তী পুরস্কার হচ্ছে, রোজাদার ব্যক্তিরা শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা সব ধরনের অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে। প্রিয় দর্শক, এখন যে পুরস্কারটির কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দিত। রোজা স্বয়ং রোজাদারের জন্য সুপারিশ করবে কাল কঠিন কিয়ামতের দিন। রোজা স্বয়ং রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর দরবারে কাল কঠিন কিয়ামতের দিন সুপারিশ করবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন রোজা এবং কোরআন তেলাওয়াত বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌন কর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার এই সুপারিশ আপনি গ্রহণ করুন। আর কোরআনুল কারীম বলবেন, আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ আপনি আল্লাহ গ্রহণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব এদের উভয়ের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। সর্বশেষ পুরস্কার, রোজার মাধ্যমে আগের সব গুনাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজান মাসে রোজা পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আসুন প্রিয় দর্শক, এই মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের জীবনের উন্নতি করার জন্য। আসুন আমরা সকলে মিলে রোজা পালন করি, দুনিয়া ও আখিরাতে আল্লাহর সন্তুষ্ট অর্জন করি। মহান আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলের রোজা এবং অন্যান্য ইবাদতগুলো কবুল করুক। সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। প্রিয় দর্শক, সুনাম টিভি এন্টারটেইনমেন্টের ভিডিও আজকে এই পর্যন্তই। আগামী পর্বের জন্য অপেক্ষা করুন এবং চোখ রাখুন সুনাম টিভি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।